কয়লা উত্তোলনে নয়া মাইল ফলক স্পর্শ ভারতের 2024-25 অর্থবর্ষে 1 বিলিয়ন টন কয়লা উত্তোলনের মাইল ফলক পেরিয়ে গেল। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার 11 দিন আগে এই মাইল ফলক স্পর্শে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। কয়লা উত্তোলন বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে। ভারতের কয়লা উত্তোলন ক্রমশ বাড়ছে। 2022-23 অর্থবর্ষে 893.191 মিলিয়ন টন কয়লা উত্তোলন হয়েছিল। 2023-24 অর্থবর্ষে তা পৌঁছে যায় 957.83 মিলিয়ন টনে। আর এবার 2024-25 অর্থবর্ষ শেষ হওয়ার 11 দিন আগে 10 মার্চ 1 বিলিয়ন টন কয়লা উত্তোলনের মাইল ফলক ছুঁয়ে ফেলল ভারত। দেশে 350টি কয়লা খনি রয়েছে। 5 লক্ষ শ্রমিক কয়লা খনিগুলিতে কাজ করেন। নিলামের মাধ্যমে কয়লা উত্তোলন ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিও যাতে অংশ নিতে পারে সেজন্য আইন সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের নিরাপত্তার জোর দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর জেরে কয়লা উত্তোলন বেড়েছে। দেশের 74% বিদ্যুৎ উৎপাদন হয় কয়লাকে ব্যবহার করে। ফলে কয়লা উত্তোলন বৃদ্ধির ফলে দেশের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। 2024-25 অর্থবর্ষে 1 বিলিয়ন টন কয়লা উত্তোলনকে ঐতিহাসিক মাইল ফলক বললেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কয়লা উত্তোলন বৃদ্ধি একদিকে বিদ্যুতের চাহিদা পূরণ করবে, তেমনি অর্থনৈতিক বৃদ্ধিতে ভূমিকা রাখবে, প্রত্যেক ভারতবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। একই সঙ্গে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিদ্যুৎ উৎপাদনে ভারত আন্তর্জাতিক নেতা হওয়ার পথে এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।